কেন অনেক অভিভাবক আছেন, আপনি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা জিনিসে ফার্স্ট হইতে হবে, খেলায় ফার্স্ট হইতে হবে, পড়াশোনা ফার্স্ট হইতে হবে, সবকিছুতে ফার্স্ট হইতে হবে। আপনার সন্তান সবকিছুতে ফার্স্ট হবে না, আপনার সন্তান সবকিছু ফার্স্ট হবে না। আপনার সন্তানের মধ্যে একটা প্রতিভা আছে, সে প্রতিভাটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার। একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে, বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। তো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বলে, বাবা তোমার বাবা বনের রাজা, তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে ফার্স্ট হইতে হবে। তখন প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। দেখা গেল সাঁতার প্রতিযোগিতায় সিংহর ছেলেকে পিছনে পেলে, বাঘের ছেলেকে পিছনে পেলে, হাতির ছেলেকে পিছনে পেলে, কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, সিংহর ছেলে সবচেয়ে লাস্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ যে তোমাকে আমি বানালাম কিসের জন্য, তো তুমি ফার্স্ট হবা, তোমার বাবা বনের রাজা আর তুমি সবার লাস্ট হলে। পরবর্তীতে আরেকটা প্রতিযোগিতা আয়োজন করছে, উড়ার প্রতিযোগিতা। বলেছে বাবা এবার যদি তুমি ফার্স্ট না হও তাহলে আমি তোমাকে ত্যায্য করে দিব, তোমার মতো সন্তান আমার আর লাগবে না। পরবর্তীতে দেখা গেল উড়ার প্রতিযোগিতা, বাঘের ছেলেকে পিছনে পেলে, সিংহর ছেলেকে পিছনে পেলে, বানরের ছেলে ফার্স্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, সিংহ পরে তাকে ত্যায্য করে দেয়, তোমার মতো সন্তান আমার আর দরকার নেই। তো সুতরাং আপনি যদি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে, আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে না। আপনার সন্তানের যে সুপ্ত প্রতিভা আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রেংথ দিয়েছে, আবার প্রত্যেকটা মানুষকে একটা উইকনেস দিয়েছে। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, তোমাদের স্বপ্ন হইতে হবে অনেক বড়, তোমরা স্বপ্ন দেখবে অনেক বড়। তুমি যদি স্বপ্ন যদি ছোট দেখো, মনে রাখবা মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। একবার একটা দেখা গেল, তোমরা দেখেছো তোমাদের মধ্যে একটা পিছু টান আছে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা মনে করো তোমরা কামারপাড়া একটা স্কুলে পড়ো, তোমার দ্বারা কি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব? একটা চিন্তা ভাবনা এই সমাজ তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা ঈগলের ডিম একটা লোক চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে ঈগলের ডিমটা কি করলো, সে ঈগলের ডিমটা নিয়ে রেখেছে হচ্ছে একটা এর মধ্যে রেখেছে, মুরগির খোয়ারের মধ্যে রেখেছে। তো মুরগির খোয়ারের মধ্যে রাখার পরে ঈগলের ডিমটা, এখন ঈগল মুরগি তাকে তা দিয়ে পরবর্তীতে মুরগি হয়েছে। এখন চিন্তা করো, মুরগি তা দিয়েছে, এই জন্য কি হয়েছে, মুরগি হয়েছে। মুরগি হওয়ার পর সে যখন মুরগি হওয়ার পর হাঁটে, সে ঈগল সে হাঁটে মুরগির সাথে, তখন সবাই বলে যে তুমি সে দেখে যে তার উপরে দিয়ে ঈগল পাখি যাচ্ছে, সে বলে ইস আমি যদি এইভাবে দৌড়াই দিয়ে পারতাম, তার খুব স্বপ্ন সে যদি এইভাবে দৌড়াই দিয়ে পারতো। পরবর্তীতে মুরগির বাচ্চারা বলে দেখো দৌড়ানি আমাদের কাজ না, আমাদের কাজ হাঁটা। সে হাঁটে, সে শুধু হাঁটতে থাকে। এক পর্যায়ে সে হাঁটতে হাঁটতে একবার একটা ঈগলের কাছে চলে যায়। তখন ঈগলের বাচ্চারা বলে যে বাবা, বলো যে এই তুমি উড়ছো না কেন? বলছে না উড়া তো আমার কাজ না। বলছে উড়া তোমার কাজ, উড়ো তুমি। তখন সে ইন্সপিরেশন পেয়ে সে আস্তে আস্তে উড়া শুরু করে দেয়। তার মানে এতদিন মুরগি যারা ছিল তারা বলেছে তোমার কাজ উড়া না, সেজন্য উঠতে পারেনি। যখনই তাকে ইন্সপিরেশন দিয়েছে, সে ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করেছে। সুতরাং তোমাদের মধ্যে একটা পিছু টান আছে,